বন্ধুরা, আজকে আপনাদের আমি দেখাবো কি করে আপনি মোবাইলের মাধ্যমে ঘরে বসে 1 মিনিটে বিধবা ভাতা অথবা আপনি বৃদ্ধ ভাতার ফর্ম জমা করেছেন দুয়ার সরকারে সেটার স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটা নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে দেখাবো। তো বন্ধুরা, যদি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা জানি ইতিমধ্যে দুয়ার সরকার অনুষ্ঠিত হয়েছে সরকার পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। আপনি হয়তো সেখানে গিয়ে ফর্ম জমা করেছেন। যে কোনো ফর্ম হতে পারে, বিধবা ভাতা, উইডো পেনশন, মানবিক, লক্ষ্মীর ভান্ডার, আধার কার্ড রিলেটেড, এরকম করে 37টি যে প্রকল্প ছিল 37টি প্রকল্পে আপনার হতে পারে আপনি ফর্ম জমা করেছেন। তো অনেক সময় আমাদের যেটা হয় যে আমরা স্ট্যাটাস চেক করার জন্য কোনো সময় ক্যাফে বা মোবাইলে ট্রাই করি না। আমরা ভাবি যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আমি জমা করেছি লক্ষ্মীর দুয়ারে সরকারে, সুতরাং আমার টাকা ঢুকে যাবে। কিন্তু অনেক সময় এরকম হয়, বিভিন্ন কারণের জন্য আপনার ফর্মটি রিজেক্ট হয়। ঠিক আছে, সেই কারণটি আপনাকে খুঁজতে হবে যে কেন আপনার ফর্মটি রিজেক্ট করা হয়েছে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, বাড়িতে আগে স্ট্যাটাসটা চেক করে নিতে হবে। তো সেই স্ট্যাটাসটা চেক করার জন্য কি করতে হবে আপনাকে সেটা বলে দিচ্ছি। তাহলে পরে আপনার কাছে খুব সহজ হয়ে যাবে, যাতে আপনার ফর্ম যদি রিজেক্ট হয় আপনার কাছে কারণটা অন্তত জানা থাকবে যে আপনার কেন রিজেক্ট করা হয়েছে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে। আমি গুগল ক্রোমে ঢুকলাম, ঢুকে এখানে আমি লিখবো জাস্ট দুয়ারে সরকার স্ট্যাটাস চেক। ঠিক আছে, এই যখনই আমি লিখবো দুয়ারে সরকারি স্ট্যাটাস চেক, অথবা আপনি লিখতে পারেন ds.wb.gov.in। ঠিক আছে, এটা লিখতে পারলে আপনার প্রথমের যে ড্যাশবোর্ডটা ওপেন হবে, চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দুয়ারে সরকার, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ ওপেন হবে। তা আপনি কি করবেন, প্রথমে আপনি জানেন যখন আপনি দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েছিলেন তখন কিন্তু আপনাকে একটা দুয়ারে সরকার আইডি দিয়েছিল, রাইট? আপনার যদি দুয়ারে সরকার আইডি দিয়েছিল তখন কিন্তু আপনার কাছে বলেছিল যে আপনার কি নাম এবং আপনার মোবাইল নাম্বার কি। যখন আপনি মোবাইল নাম্বারটা বলেছেন তখন আপনার নামও টাইপ করেছে এবং একটা ডকুমেন্ট চেয়েছিল, যেটার এন্ট্রি করেছে ওই দুয়ারে সরকারের যে নিজস্ব পোর্টাল থাকে সেখানে। তখন আপনার নামে কিন্তু একটা নির্দিষ্ট একটা রেজিস্ট্রেশন নাম্বার তৈরি হয়ে যায়। তো আপনি সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু যদি রেখে থাকেন বাড়িতে তো ভালো, যদি নাও থাকে তবু আপনি আপনার মোবাইল নাম্বার দিয়েই স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। আপনারা জানেন যে 24শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি পর্যন্ত এই দুয়ারে সরকারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এবার যেটা গভর্নমেন্টের একদম ডিক্লেয়ার ডেট সেটা হলো গিয়ে 28শে ফেব্রুয়ারির মধ্যে এই যে আপনি ফর্মগুলো জমা করছেন সমস্ত ফর্ম কিন্তু প্রসেস হয়ে যাবে। আপনারা হয়তো জানেন না, এখন রাত দিন কাজ হচ্ছে বিডিও অফিসগুলোতে, যেখানে এই আপনার লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকার থেকে শুরু করে সমস্ত ফর্ম এন্ট্রি হচ্ছে। কিছু কিছু ফর্ম বাতিল হয়ে যাচ্ছে বিভিন্ন কারণের জন্য, কিন্তু যেগুলো জেনুইন আছে সেগুলো আপনার ঠিকঠাক করে এন্ট্রি হয়ে যাচ্ছে এবং আপনার প্রসেসিং এ দেখাবে। তো সেজন্য আপনি কি করবেন, এই যে বললাম দুয়ারে সরকারি স্ট্যাটাস চেক ক্লিক করার পর আপনি এইখানে মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা ক্লিক করার পর দেখুন এই যে ড্রপ বক্সটা আছে এখানে পরে, এখানে দেখুন সবগুলো স্কিম, আপনি যতগুলো স্কিম ছিল 37টা প্রকল্প, এখানে সবগুলো আপনাকে দেখাবে। তো আপনার যেটা স্কিম ছিল সেটাকে আপনি ক্লিক করবেন। তো আমি যেহেতু আজকে ওল্ড এজ পেনশন দেখেছি, তো আমি ওল্ড এজ পেনশনে ক্লিক করবো এবং এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিব। দেওয়ার পর আমি সাবমিট করবো, তো আমার মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে আমি সার্চ করলে পরে আমার এই যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম আমি সেটার স্ট্যাটাসটা আমাকে দেখাবে। তো চলুন মোবাইল নাম্বারটা দেখে দিই কি দেখাচ্ছে। মোবাইল নাম্বারটা এখানে প্রেস করি। এই দেখুন যখনই আমি আমার মোবাইল নাম্বার দিলাম, আমি ওটিপি চলে আসবে, ওটিপি দিয়েছি। দেওয়ার পরে যখন সাবমিট করছি তখন আমার সামনে এরকম স্ট্যাটাস দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে, অ্যাপ্লিকেশনের নেম দেখাবে। যদি আপনি ওল্ড এজ হোক যেটা হোক না কেন সেখানে দেখাবে ডিটেলসটা। দেখার পর আপনার এখানে ডিটেলস চলে আসবে। যদি আপনি দেখেন যে আপনি ফর্মটি নট ফাউন্ড লেখা আছে এখানে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে, তাহলে বুঝবেন যে বিডিও অফিসে এখনো এন্ট্রি করেনি আপনি ফর্মটি। যদি আপনি দেখেন যে কোনো কারণে রিজেক্ট করে দিয়েছে তাহলে পরে আপনি অবশ্যই আপনার গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন যে আপনার ফর্মটি কেন রিজেক্ট করা হয়েছে। যদি সেখানে আপনার কিছু ডকুমেন্ট দিয়ে যদি আবার নতুন করে করা যায় তাহলে পরে তারা করে দিবে। তো এটা আপনার জন্য একটা খুবই উপকার একটা জিনিস হবে। তো সেজন্য বলছি আপনি বাড়িতে বসে মোবাইলে একবার স্ট্যাটাসটা চেক করে নিন যে আপনার এই ফর্মের স্ট্যাটাসটা কি আছে। তো আপনি এইভাবে এখান থেকে খুব সহজেই এই স্ট্যাটাসটা আপনি চেক করে নিতে পারবেন। এবং যখন আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এই হয়তো ফেব্রুয়ারি মাসে আপনার টাকাটা ঢুকবে না, কিন্তু মার্চের প্রথম থেকেই কিন্তু আপনার টাকার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে, এটুকু বলা যেতে পারে। তো আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার ফর্মের স্ট্যাটাসটা কি আছে।